বাড়ির পাশে চলাচলের রাস্তা যদি না পান তাহলে কি করবেন? বাড়ির পাশে চলাচলের রাস্তা যদি একেবারেই না থাকে, তার মানে আপনি এমন একটি জায়গায় বাড়ি করেছেন তার আশেপাশে চলাচলের কোনো রাস্তা একেবারেই নেই, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে চেয়ারম্যান, মেম্বার অথবা এমপির বরাবর একটি আবেদন করবেন চলাচলের রাস্তার জন্য। তাহলে স্থানীয় সরকার কিন্তু আপনার এই চলাচলের রাস্তাটা বুঝিয়ে দেবে, বের করে দেবে। আর অন্য একটি বিষয় হচ্ছে আপনার চলাচলের রাস্তা রয়েছে বাড়ির পাশে, কিন্তু হঠাৎ করে কেউ একজন এই চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, জোর করে এই চলাচলের রাস্তাটি বন্ধ করে দিচ্ছে, অথবা সে দাবি করছে যে আপনার এই চলাচলের রাস্তাটি তার জমির ভিতরে পড়ে, এই জন্য সে চলাচল করতে দেবে না। এই মতাবস্থায় আপনার করণীয় হবে, যখন সে জোরপূর্বকভাবে চলাচলের রাস্তাটা বন্ধ করে দেবে বা দেওয়ার হুমকি দেবে, তখন আপনি তাৎক্ষণিকভাবে সিআরপিসির 147 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবেন। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু স্ট্যাটাস কো দেবে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু ওই চলাচলের রাস্তাটা আর বন্ধ থাকবে না। তারপরে আপনার করণীয় হবে দেওয়ানি আদালতে মামলা করা, ইজমেন্ট রাইটের মামলা করা। দেওয়ানি আদালতে ইজমেন্ট রাইটের মামলা থাকা অবস্থায়, মামলা চলতে থাকা অবস্থায় আপনার যদি কেউ হুমকি প্রদান করে থাকে বা জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে দেয় বা দিতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মামলায় টেম্পোরারি ইনজাংশনও চাইতে পারেন। এই মামলা চলা অবস্থায় টেম্পোরারি ইনজাংশন জারি করতে পারেন, যার মাধ্যমে কিন্তু চলাচলের রাস্তাটা আর বন্ধ থাকবে না। তার মানে প্রথমে আপনার করণীয় হবে সেটি হচ্ছে স্থানীয় সরকারের মাধ্যমে এই বিষয়টি সমাধান করার চেষ্টা করা, চেয়ারম্যান, মেম্বার, এমপির মাধ্যমে। কিন্তু সেই পথ যদি বন্ধ হয়ে যায়, সেই চেষ্টা করে যদি ব্যর্থ হন, তখন আপনি তাৎক্ষণিকভাবে সিআরপিসির 147 ধারায় মামলা করে চলাচল বন্ধ যেন না হয় সেই ব্যবস্থা করতে পারেন। তারপর আপনাকে অবশ্যই দেওয়ানি আদালতে ইজমেন্ট রাইটের মামলা করে এই চলাচলের রাস্তাটা যেন বন্ধ না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। থ্যাংক ইউ।